এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। জি দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা, বিস্ময়কর পৃথিবী প্রোগ্রামে আপনাদেরকে আরও একবার জানাই ওয়েলকাম, খোশামদেদ। দর্শকবৃন্দ, প্রোগ্রাম নিয়ে অগ্রসর হওয়ার পূর্বে এবং আমাদের টপিকে যাওয়ার পূর্বে আসুন দরুদ শরীফের একটি সুন্দর ফজিলত শ্রবণ করি। ফরমান মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। আসুন সকলে মিলে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি বিস্ময়কর পৃথিবী প্রোগ্রাম নিয়ে। সাথে আছে নতুন টপিক এবং আকর্ষণীয় তথ্য। আজকের এপিসোডে আমরা খুবই বিশেষ একটি বস্তু নিয়ে আলোচনা করব। এই বস্তুটি আমাদের বডির সাথে সম্পর্কিত, আর সে বস্তুটি এমন যে যাকে আমরা ইজিলি কাউন্ট করতে পারবো না। আপনারা হয়তো ভাবছেন সে বস্তুটি কি। আরও একটি আকর্ষণীয় কথা হচ্ছে ওই বস্তুটি আমাদের দেহের প্রত্যেক অংশে রয়েছে। জি হ্যাঁ, আজ আমরা আলোচনা করছি হেয়ার অর্থাৎ চুল সম্পর্কে। চুলের যেমন অসামান্য উপকারিতা রয়েছে, ঠিক তেমনিভাবে চুল আমাদের সৌন্দর্যের মাধ্যমও। জি হ্যাঁ, যদি আমাদের মাথায় এবং আমাদের শরীরে চুল না থাকতো তাহলে কি হতো, চুলের কি উপকারিতা, এইসব এবং এর মতো আরও অসংখ্য তথ্য জানার জন্য চলুন যাই আমাদের প্যাকেজের দিকে। এই চন্দ্র সূর্য। আমাদের চুল ক্যারাটিন নামক প্রোটিন দ্বারা তৈরি। একজন মানুষের মাথায় 1 লাখ থেকে 1.5 লাখ চুল থাকতে পারে। দুনিয়াতে মানুষের চুল 5 রঙের রয়েছে, আর রঙের ভিন্নতার কারণে চুলের পরিমাণও ভিন্ন হয়ে থাকে। যদি আপনার সোনালী চুল থাকে তাহলে আপনার চুলের সংখ্যা 1.5 লক্ষের মতো হতে পারে। যদি চুলের রং ব্রাউন হয় তাহলে এর সংখ্যা 1,10,000 পর্যন্ত হতে পারে। দুনিয়াতে চুলের সবচেয়ে অপ্রতুল রং হচ্ছে লাল রং। শুধুমাত্র 2% লোকের চুলের রঙই লাল হয়ে থাকে। সারা বছরে মানুষের চুল 6 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়। পুরুষের চুল নারীদের তুলনায় অধিক বৃদ্ধি পায়। মানুষের শরীরে সবচেয়ে দ্রুত উৎপন্ন হয় চেহারার চুল। গরমের দিনে আমাদের চুল অধিক গতিতে বৃদ্ধি পায়, কেননা গরমের দিনে আমাদের ব্লাড সার্কুলেশন দ্রুত হয়ে যায়। শরীরের যত লোম রয়েছে তার মধ্যে 85% লোম একই গতিতে বৃদ্ধি পায়, আর বাকি 15% লোম রেস্ট ফিউজে থাকে। আমাদের পুরো শরীরে লোম থাকে, শুধুমাত্র হাতের তালু, পায়ের তলা এবং ঠোঁট ব্যতীত। আমাদের চুল দ্বারা আমাদের ব্লাড গ্রুপ এবং আমাদের শরীরের বিভিন্ন তথ্যও জানা যায়। জি হ্যাঁ, তবে চুলের মাধ্যমে নারী এবং পুরুষের মাঝে পার্থক্য করা যায় না, কেননা উভয়ের চুলের গড়নই এক রকম হয়ে থাকে। মানুষের চুল কপারের পাতলা তারের চেয়েও অধিক মজবুত হয়। চুলের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি কথা, অথবা যাকে আমরা মানুষের অভিযোগও বলতে পারি, তা হলো চুল ঝরে পড়া। অনেক সময় চুল জেনেটিক কারণে ঝরে যায়। এছাড়া চুল ঝরে পড়ার একটি কারণ প্রোটিন এবং ভিটামিনের স্বল্পতাও হতে পারে। এর সমাধানের জন্য নিজের খাদ্যকে পুষ্টি সমৃদ্ধ করুন এবং এর সাথে সাথে তেলের মাধ্যমে মাথা মালিশ করুন। আর যদি চুল অনেক বেশি ঝরে পড়ে তাহলে তার জন্য কোনো অভিজ্ঞ চর্মরোগের ডাক্তারের সাথে যোগাযোগ করুন। চুলের ব্যাপারে একটি আকর্ষণীয় তথ্য হচ্ছে চুলের উপর পানির অধিক গভীর প্রভাব থাকে। যখন চুল ভেজা হয় তখন তার রং কালো হয়ে যায়, কেননা তার উপর পানির একটি প্রলেপ পড়ে যায়। আর ভেজা চুলের ওজন 12 থেকে 18% বেশি হয়। আর ভেজা চুলকে দৈর্ঘ্যে 30% অধিক স্ট্রেচ করা যেতে পারে। প্রাণীদের মধ্যে এমন একটি শ্রেণী রয়েছে যাদের দেহে চুল থাকে, কেননা তারা উষ্ণ রক্তের প্রাণী। লোম তাদের দেহের তাপমাত্রা মেনটেন করতে এবং রেগুলেট রাখতে সাহায্য করে। আমাদের মাথায় যে চুল থাকে এর 2টি উপকারিতা রয়েছে। নাম্বার 1, চুল আমাদের মাথাকে তাপ থেকে রক্ষা করে। নাম্বার 2, যখন আমাদের মাথা কোথাও আঘাত পায় তখন আমাদের চুল মাথাকে কিছুটা প্রোটেকশন দেয়। আমাদের চোখের উপর যে চুল থাকে, যাকে পলক বলা হয়, এর উপকারিতা হচ্ছে এটি ধুলাবালি এবং উজ্জ্বল আলো থেকে আমাদের চোখকে হেফাজত করে। এভাবে চোখের উপরের চুল, ভ্রু, তা কপাল থেকে গড়িয়ে পড়া ঘাম থেকে আমাদের চোখকে হেফাজত করে। চুল সৌন্দর্যেরও নিদর্শন।
আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তার মাথা মোবারকে বাবরি চুল সাজিয়ে রাখতেন এবং এক মুষ্টি দাড়ি শরীফও রেখেছেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর রাখতেন আর নিজের মাথা মোবারকে অধিকাংশ সময় তেল লাগাতেন আর নিজ দাড়ি মোবারক চিরুনি দিয়ে আঁচড়াতেন। আর আঁচড়ানোর সময় সর্বদা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত ব্যবহার করতেন। ওলামাগণ চুলে তেল লাগানো এবং আঁচড়ানোর ব্যাপারে খুব ভালো ভালো নিয়ত লিখেছেন। নাম্বার 1, চুলকে সৌন্দর্যমণ্ডিত করার নিয়তে এবং সুন্নাতের উপর আমল করার নিয়তে তেল লাগাবো। নাম্বার 2, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সুন্নাত মোতাবেক তেল লাগাবো। নাম্বার 3, তেলের মাধ্যমে নিজের মাথাকে খুশকি থেকে বাঁচাবো। নাম্বার 4, এর মাধ্যমে পাওয়া মস্তিষ্কের প্রশান্তি এবং তীক্ষ্ণ মেধা দ্বারা শরীয়তের হুকুম আহকাম শেখার জন্য সাহায্য গ্রহণ করব। নাম্বার 5, মাথা এবং দাড়ির উস্কো খুস্কো চুলকে হাদিসের উপর আমল করার নিয়তে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সাজিয়ে রাখব। নাম্বার 6, সুন্নাতের আদায়ের নিয়তে মাথার মাঝখানে সিথি কাটব। যদি তেল লাগানোর সময় এ সকল নিয়ত করা হয় তাহলে আমরা সওয়াবের অনেক বড় খাজানা অর্জন করতে পারব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুল কান অথবা কাঁধ পর্যন্ত আসতো আর তিনি মাঝখানে সিধি কাটতেন। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক খুব ঘন, অনেক বেশি সুন্দর ছিল। তার পবিত্র অভ্যাস ছিল তিনি মোচ কাটাতেন এবং দাড়ি এক মুষ্টির চেয়ে বাড়তিটুকু কেটে ফেলতেন। আর তিনি কখনোই তার চুলে খেজাব অর্থাৎ কালার করেননি, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এবং চুল মোবারকের টোটাল 20টি চুলও সাদা ছিল না। সুবহানাল্লাহ। আমাদেরকেও সুন্নত আদায়ের নিয়তে দাড়ি এবং বাবরি চুল রাখা উচিত। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মোচকে ছোট করো আর দাড়িকে লম্বা হতে দাও, আর ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না। এভাবে লোকেরা আজকাল দাড়ি ফ্যাশনেবল রাখে, এ থেকেও বেঁচে থাকা জরুরি। এই চন্দ্র সূর্য দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা, এটি ছিল আজকের প্যাকেজ। আর আজকের প্যাকেজের বিশেষত্ব ছিল যে এই এপিসোডে আমরা আপনাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়ে মুবারক অর্থাৎ চুল সম্পর্কেও বলেছি, আর ওনার দাড়ি কেমন ছিল এটিও আপনারা জানতে পেরেছেন। এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক সম্পর্কে আরও একটি চমকপ্রদ তথ্য বলছি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মুবারক ছিল যা তিনি সংরক্ষণ করে রেখেছিলেন। যখনই কেউ অসুস্থ হয়ে যেত তখন উম্মে সালামা পানি ভিজিয়ে তাকে পান করিয়ে দিত, আর যার কারণে সে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চুল মুবারকও মুজিজা ছিল, আর সাহাবায়ে কেরাম এর থেকে বরকত হাসিল করতেন। দর্শকবৃন্দ, দাড়ি রাখার একটি উপকারিতা বিজ্ঞানীরাও বর্ণনা করেন। জি হ্যাঁ, দাড়ি রাখার ফলে অ্যালার্জি, যে সকল চর্মরোগ হয়ে থাকে তার থেকে নিরাপদ থাকা যায়, কেননা দাড়ি এবং মোচের চুল ডাস্ট অর্থাৎ মাটি এবং পলিং রেঞ্জ থেকে নিজের দিকে টেনে নেয় এবং এভাবে তার নাক ও মুখে যেতে পারে না। চেহারার লোম সূর্যের আলট্রাভায়োলেট রেইজ অর্থাৎ আলট্রাভায়োলেট রশ্মি থেকেও বাঁচায়, আর স্কিন ক্যান্সার হওয়া থেকে 90 থেকে 95% সুরক্ষা দিয়ে থাকে, আর জীবাণু থেকে ফুসফুস অর্থাৎ লাঞ্চকে সুরক্ষিত রাখতে সাহায্য করে থাকে। আর দাড়ি শুধু এখানে দুনিয়াতেই হবে, কেননা জান্নাতে দাড়িই হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা হচ্ছে, জান্নাতবাসীদের শরীর এবং চেহারায় চুল থাকবে না, তাদের চোখ সুরমা খচিত হবে, তাদের যৌবন ধ্বংস হবে না, আর তাদের কাপড় পুরাতন হবে না। সুবহানাল্লাহ। দাড়ি রাখার কতগুলো ফজিলত এবং কতগুলো উপকারিতা আজ আমরা এপিসোড থেকে জানলাম। আল্লাহ পাকের নিকট দোয়া করছি আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রোগ্রামের সময়ও শেষ হয়ে গিয়েছে, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। নিজেদের খেয়াল রাখবেন। যদি আপনি ইউটিউব চ্যানেলে এই প্রোগ্রাম দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ জ্বালা।